আকাশবাণী কলকাতা জেলার চিঠি বাঁকুড়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। ঐতিহ্য ও পরম্পরা মেনে জেলা জুড়ে ৭ই আষাঢ় পালিত হল প্রাচীন অম্বুবাচী উৎসব। পঞ্জিকা মেনে জেলার বহু জায়গায় বহু পরিবারের লোকেরা সর্পভয় নিবারণের জন্য দুগ্ধপান করেন। পাঠ্যকর্ম, বীজ বপন, শাবকাশ, শুভকর্ম ইত্যাদি নিষেধ থাকায় মাঠের বীজ বপন ও হলকর্ষণের কাজ জেলা জুড়ে বন্ধ ছিল। অম্বুবাচীতে জ্যোতি, ব্রতী, বিধবা ও দ্বিজগণের পাকদ্রব্য ভক্ষণে নিষেধ থাকায় তারা ৩ দিন অরন্ধন পালন করে বাসি খাবার খান। ঐতিহ্য পরম্পরা মতো জেলায় বেশ কয়েকটি শ্রেণীর মানুষজন এই বিশেষ দিনে শিকারে বেরোন। জেলায় শান্তিপূর্ণভাবেই পালিত হয়েছে ঈদুজ্জোহা বা ঈদ উৎসব। হিজরি বছরের শেষ মাস জিলহজের 10 তারিখ পালিত হয় ইসলাম ধর্মাবলম্বীদের এই মহান পবিত্র উৎসব। ঈদুজ্জোহাকে ঈদুল আজহা বা বকরি ঈদ উৎসবও বলা হয়ে থাকে। এই দিনটি মহান ত্যাগের দিন। সকাল থেকেই জেলার ঈদগাহ মোল্লা, মাচানতলা, পুনিশোল, নতুনগ্রাম, বাদুল্লাড়া ছাড়াও বিষ্ণুপুর ও খাতড়া মহকুমার বিভিন্ন মসজিদে নমাজ শেষে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে উট, ছাগল ও বিভিন্ন প্রাণী কুরবানি করা হয়। মসজিদে মসজিদে ঈদের নমাজ শেষে চলে কোলাকুলি। সকাল থেকেই পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা থাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিশ্ব যোগ দিবসে জেলায় বিভিন্ন ক্লাব, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পালিত হয়েছে যোগাসন শিবির। জেলা শহরের ডিস্ট্রিক্ট অফিসার্স ক্লাব, নেহেরু যুবকেন্দ্র, বাঁকুড়া খ্রিশ্চান কলেজ, বিভিন্ন স্কুল কলেজ ও প্রতিষ্ঠানে সকাল থেকেই যোগাসন শিবিরে শত শত উৎসাহীদের ভিড় ছিল নজর কাড়া। জেলার মহকুমা শহর বিষ্ণুপুর ও খাতড়া থেকেও বিশ্ব যোগ দিবসে নানান অনুষ্ঠানের খবর পাওয়া যায়। বাঁকুড়ার দ্বাদশ শ্রেণীর ছাত্র সুযোগ পেয়েছে ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম 2024-এ। এটা অনুষ্ঠিত হবে আমেরিকার অ্যালাবামা ইউনিভার্সিটিতে ইউনাইটেড স্পেস অ্যান্ড রকেট সেন্টারে। 5 দিনব্যাপী এই প্রোগ্রামে বাঁকুড়ার MDV DAV পাবলিক স্কুলের ছাত্র অয়ন দেঘরিয়া ভারতবর্ষ থেকে সুযোগ পেয়েছেন। অংশগ্রহণ করেছেন অন্যান্য দেশের প্রতিযোগীরাও। সামনেই রথযাত্রা। তার আগে প্রথামেনে ইসকন পরিচালিত বাঁকুড়া শহরের লালবাজার নামহট্ট সংঘের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হল সাড়ম্বরে। লালবাজার নামহট্ট সংঘে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ইসকন পরিচালিত লালবাজার নামহট্ট সংঘের পক্ষে রাধা চিত্তমোহন দাস জানান, পুরীর আদলেই জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হয়েছে। জেলায় তেমনভাবে বর্ষার দেখা নেই। জেলার বিভিন্ন প্রান্তে বর্ষার বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা চাষাবাদের পক্ষে অনুপযুক্ত। সারাদিন কখনো মেঘলা, কখনো তীব্র রোদের ভ্যাপসা গরমে জেলাবাসীর প্রাণ অতিষ্ঠ। জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, গত বছর 2023 সালে জেলায় আমন চাষ হয়েছিল 2,01,940 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা পূরণ হয়েছিল 59%। এবছর সেই লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে কিনা তা নিয়ে চিন্তা বাড়ছে। রাজ্যে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টির দেখা নেই জেলায়। বৃষ্টি না হওয়ায় চাষের জমিতেই সবজি নষ্ট হচ্ছে। ফলে বাজারে পর্যাপ্ত যোগান না থাকায় অধিকাংশ সবজির দাম আকাশ ছোঁয়া। এই অবস্থায় বাজারে গিয়ে কার্যত ছ্যাঁকা খেতে হচ্ছে আমজনতাকে। বাঁকুড়া জেলা সদর শহর সহ বিভিন্ন প্রান্তে ইতোমধ্যেই বেগুন, কাঁচা লঙ্কা, বরবটি, করলা, পটল 100 পার করেছে। শাকসবজির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে আবহাওয়ার খামখেয়ালিপনা, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়াকেই দায়ী করছেন কৃষকরা। সরকারি রাস্তা বেদখল করে বেআইনি ব্যবসা বন্ধ করতে উদ্যোগী হয়েছে জেলার পৌরসভাগুলো। শহর জুড়ে মাইকে প্রচার করে ফুটপাত দখল করে থাকা হকারদের ফুটপাত ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও কোথাও দখলমুক্ত করবার কাজও শুরু হয়েছে। বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান অলকা সেন মজুমদার জানিয়েছেন, ফুটপাত বেদখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। দুর্ঘটনার আশঙ্কা, যানজটও বেড়ে চলেছে। এজন্যই ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগী হয়েছে পুরসভা। কেউ না উঠলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। তীব্র জলসংকট গ্রাম জুড়ে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা জোড়ের জলই ভরসা বাঁকুড়া 1 নম্বর ব্লকের জগদল্লা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষমুড়া গ্রামের মানুষের। সকাল হলেই যাবতীয় কাজ ছেড়ে হাঁড়ি, কলসি, বালতি নিয়ে গ্রামের মহিলারা বেরিয়ে পড়ছেন স্থানীয় জোড়ের উদ্দেশ্যে। সেখানে গিয়ে জোড়ের বালি খুঁড়ে স্থানীয় ভাষায় চুয়া তৈরি করে পানীয় জল সংগ্রহ করে আনতে হচ্ছে তাঁদের। জেলার চিঠি শেষ হলো। বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক।